হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে সবে বরাত স্পেশাল বুটের হালুয়া। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি আস্ত যে বুটের ডালটা পাওয়া যায় হালুয়ার জন্য, সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়েই সামান্য একটু লবণ দিয়েছি, এক টুকরো দারুচিনি, আর গিয়ে এখানে দিয়েছি এক টুকরো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে ডালের মাঝে একটা বলক তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ডালের মাঝে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি ডালের যে ফেনাগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিলাম, দিয়ে ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি ডালটাকে একটু চেক করে নেব যে ডালটা সেদ্ধ হয়েছে কি না। তো আমার ডালটা কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরুর দুধ। আপনারা চাইলে এই রান্নাটা মানে ডাল সেদ্ধটা করার সময় শুধু দুধ দিয়ে করতে পারেন, আবার চাইলে শুধু পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে, তারপর 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি ডালের ভিতরে। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো এবার মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডালটা মাখা মাখা আছে। এ পর্যায়ে ডালটা ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। তো ডাল ব্লেন্ডার করার পর চলে আসলাম চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম গিয়ে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো যখন এটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে ব্লেন্ডার করে নেওয়া সেই ডালটা আমি দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম। এবার এই ডালটাকে আমি নেড়ে চেড়ে নিব। আর এখন আমাদের আর কোনোই কাজ নেই, শুধু নাড়ানাড়ির পালা। তো নাড়া কিন্তু থামানো যাবে না, নাড়া কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়ার উপরেই আছি। আর যদি এটা নাড়াচাড়া মানে কমিয়ে দেন তাহলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। তো ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি। আর চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমি এখানে 1 পোয়া ডাল নিয়েছিলাম, আর 1 পোয়া ডালের জন্য আমি চায়ের কাপের 1.5 কাপের মতো গিয়ে চিনি দিলাম। কারণ আমার বাসার মিষ্টি খাবারটা একটু বেশি পছন্দ করে, যার কারণ মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো এ পর্যায়ে ডালটা কিন্তু চিনি দেওয়ার সাথে সাথে একদম পাতলা হয়ে গেছে। তো ভয় পাবেন না এতে। নাড়তে চাড়তে দেখবেন যে এটা একদম ঘন হয়ে যাবে। তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে আরও বেশি ভালো লাগে, যার কারণে 1 চিমটি পরিমাণে লবণ আমি দিয়ে নিলাম এখানে। লবণটা দিয়েই নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছেন বুটের হালুয়া খেতে কিন্তু খুবই মজার লাগে, কিন্তু কষ্ট গিয়ে নাড়াচাড়া করতে হয়, এটাই মেন কষ্ট। কিন্তু খেতে কিন্তু বুটের হালুয়া অসম্ভব মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া থামাচ্ছি না। এ পর্যায়ে বুটের ভিতরে একটা কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য একটু জর্দা রং। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই কালারটা থাকলে বুটের হালুয়ার ভিতরে খুব সুন্দর একটা কালার আসে আর দেখতেও সুন্দর লাগে, যার কারণে আমি এটা দিয়েছি। তো আমি কিন্তু নাড়াচাড়ার উপরেই আছি, আর নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন ডালটা একদম ঘন হয়ে যাচ্ছে। তো এভাবে করেই এটা যখন শক্ত হয়ে আসা অবধি আমাদের নেড়ে নিতে হবে। তো আমি নামানোর আগে এখানে আরও 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি আরও 5 মিনিট সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। তো এই তো নাড়ার উপরে আছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি আর নাড়াচাড়া করব না, কারণ দেখতেই পাচ্ছেন যে খুন্তি থেকে কিন্তু আমার বুটের ডালটা পড়ে যাচ্ছে না, একদম সুন্দরভাবে সেট হয়ে আছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। তো এখানে আগে থেকেই গিয়ে একটা ট্রের ভিতরে ঘি ব্রাশ করে রেখেছিলাম। তো এটার উপরে সম্পূর্ণ ডালটা দিয়ে আমি খুব সুন্দরভাবে সেট করে নেব। তো প্রথমে আমি সেই মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এগুলো তুলে ফেলে তারপর আমি একটা স্প্যাচুর ভিতরে ঘি ব্রাশ করে নিয়েছি। আর ঘিটাকে খুব এটা ব্রাশ করার কারণে এইটার সাথে আর লেগে যাবে না।
তো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মানে দেখতেই পাচ্ছেন 4 কোণা হচ্ছে করে তারপর সেট করে নিলাম। তো এটা যখন খুব সুন্দরভাবে সেট করা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি আর কিছুটা হচ্ছে কাজু বাদাম কুচি। আপনারা চাইলে এই কাজটা পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আগেই করে নিচ্ছি। এবার খুব সুন্দরভাবে সেই স্প্লাজোটা দিয়ে একটু মানে চেপে চেপে বসিয়ে দেব যাতে সুন্দরভাবে লেগে পড়ে। তো যখন এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে আর সেট হয়ে গেছে, তখন আমি চলে আসলাম কাটার জন্য। তো তার আগে এই সাইডগুলোকে আমি কেটে সমান করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো আমি রেখে দেব। এটা পরে আমি আরও একটা মানে ফুলের মতো করে তারপরে হচ্ছে এটা ডিজাইন করে নেব। আর এগুলো হচ্ছে আমি বরফি আকারে কেটে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর বাদাম দেওয়ার কারণে হচ্ছে এগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে। তো আপনারা চাইলে এই বাদামটা পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হালুয়াগুলোকে কেটে নিলাম। তো এই তো এবার তুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দরভাবে উঠে গেল। এবার হচ্ছে পরিবেশন করে নিব। তো এই তো হয়ে গেল অসম্ভব মজার বুটের ডালের হালুয়ার রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর বাকি অংশগুলো দিয়ে কিন্তু আমি এভাবে হালুয়ার শেপ দিয়ে নিয়েছি। আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।